এই দুনিয়া মুসাফির খানা ও ভাই তোমরা জানো না, এই দুনিয়া মুসাফির খানা ও ভাই তোমরা জানো না। কত মানুষ আইল গেল, কেউ তো দৌড়ায় রইল না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। গুনাহ আমার পাহাড় সমান, ক্ষমা করো হে রহমান। গুনাহ আমার পাহাড় সমান, ক্ষমা করো হে রহমান। তোমার দয়ায় মাফ করো সব, তুমি আমার মেহেরবান। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال تبارك وتعالى: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه
وأحل لنا الغنائم أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله. এই দুনিয়া মুসাফির খানা ও বাইতুরা জানো না. এই দুনিয়া মুসাফির খানা ও বাইতুরা জানো না. কত মানুষ আইল গেল কেউ তো দৌড়ায় রইল না. লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা. গুনায় আমার পাহাড় সমান ক্ষমা করো হে রহমান. গুনায় আমার পাহাড় সমান ক্ষমা করো হে রহমান. তোমার দয়ায় মাফ করো সব তুমি আমার মেহেরবান. লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান মালিক আপনাকে আমাকে দয়া করে মায়া করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার নিয়তে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে মোহাব্বতে কালিমাতুশ শুকুর পাঠ করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের মুসলিম সমাজের মধ্যে আরবি 12 মাসের মধ্য থেকে কিছু মাস এমন আছে যেই মাসগুলো আমাদের সামনে আসলে তখন এই মাসের গুরুত্ব আমাদের মুসলিম সমাজের মধ্যে এই মাসগুলোর গুরুত্ব বেড়ে যায়। এই গুরুত্বপূর্ণ মাসগুলোর মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ মাস হলো রবিউল আউয়াল মাস। আমাদের মধ্য দিয়ে এই গুরুত্বপূর্ণ মাসটা অতিবাহিত হইতেছে আজকে রবিউল আউয়ালের 7 তারিখ। সম্মানিত হাজিরিন, এই মাস যখন আপনার আমার সামনে আসে তখন আপনার আমার মুসলমানদের দিনের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম মহব্বত ভালোবাসা নতুন করে উজ্জীবিত হয়। কারণ এই মাসটা এমন একটা মাস যেই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার বুকে আগমন করেছিলেন। আর যেই রাসূল যাকে সৃষ্টি না করা হইলে এই দুনিয়ার কোনো কিছু সৃষ্টি হইতো না। আপনি আমি আর সৃষ্টি হইতো না। এই আপনার আমার সৃষ্টির পিছনে মূল যেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মহামানব এই দুনিয়ার বুকে রবিউল আউয়াল মাসে আগমন করেন। যেহেতু রবিউল আউয়াল মাসের সূচনা আমাদের মধ্যে হয়েছে, এজন্য আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত নিয়ে আমরা এখন থেকে ধারাবাহিক আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আমাদের আগের যে নামাজ সংক্রান্ত যে ধারাবাহিক আলোচনা আপাতত আমরা স্টপ রেখে, যেহেতু নবীর জন্মের মাস শুরু হয়েছে এজন্য রসুলের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করাটা আমি সমীচীন মনে করি। এজন্য এই বিষয়ের আলোচনা আজকে থেকে শুরু হবে ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন এক মহামানব যিনি নিজেই যে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ছিলেন এমন না, বরং তার বংশ পরম্পরার পরিক্রমায় আল্লাহ রাসূল থেকে নিয়ে একদম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যেই সমস্ত মহামানবের ধারাবাহিকতায় আল্লাহ রাসূলের আগমন ঘটেছিল, এমনকি যেই সমস্ত নারীর ধারাবাহিকতায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, প্রত্যেকেই তৎকালীন সময়ে যার যার যুগে সবাই এক অনন্য গুণের অধিকারী ছিলেন, সবাই শ্রেষ্ঠত্বের অধিকারী ছিলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশ ছিল সেই বংশটা ছিল অভিজাত একটা বংশ। যেই বংশের মতো কোনো বংশ দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে নিয়ে আল্লাহ রাসূল পর্যন্ত কোনো বংশই ছিল না। এমনকি কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের বংশের মতো বংশ এই দুনিয়ার মধ্যে আর পুনরায় আবির্ভাব হবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, তাবারানী শরীফের 6285 নম্বর রিওয়ায়াতের মধ্যে আল্লাহ রাসূল হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বর্ণনা করেন। আম্মা জান আয়েশা বলেন, عن عائشة رضي الله تعالى عنها عن رسول الله صلى الله عليه وسلم عن جبريل قال قلبت مشارق الأرض ومغاربها فلم أجد رجلا أفضل من محمد صلى الله عليه وسلم ولم أرى بيتا أفضل من بيت بني
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বর্ণনা করেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি দুনিয়ার পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত এমন কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে আমি বিচরণ করি নাই। দুনিয়ার সমস্ত জায়গায় আমি বিচরণ করে যে জিনিসটা দেখতে পাইলাম, ফালাম আজিদ রাজুলান আফদালা মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদের চাইতে শ্রেষ্ঠ কোনো মানুষ আমি দুনিয়ার মধ্যে একটাও পাই নাই। ওয়ালাম আরা বাইতান আফদালা মিন বাইতি বনি হাশিম, এবং নবীর বংশধর বনি হাশিমের ঘর ব্যতীত বনি হাশিমের বংশের চাইতে মর্যাদাপূর্ণ বংশঘর আমি দুনিয়ার মধ্যে আর দ্বিতীয়টা দেখি নাই। শুধু তাই না, আল্লাহর হাবিবের বংশ যে মর্যাদাপূর্ণ ছিল, তৎকালীন সময়ে রাসূলের দুশমন যারা ছিল, প্রকাশ্য দুশমন, তারাও কিন্তু রাসূলের অগোচরে, তারাও কিন্তু রাসূলের বংশ যে অভিজাত বংশ ছিল, এই বংশ তারা মুখের মাধ্যমে নিজেদের মুখে তারা স্বীকারোক্তি দিয়েছিল। ইসলামের প্রাথমিক সময়ে আল্লাহ রাসূলের যে সমস্ত দুশমনেরা ছিল, এই দুশমনদের মধ্য থেকে অন্যতম একজন ছিল যার নাম ছিল আবু সুফিয়ান, যিনি পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত থেকে মুসলমান হয়েছিলেন। কিন্তু ইসলামের প্রাথমিক সময়ে আল্লাহ রাসূলের প্রকাশ্য দুশমন ছিলেন, কট্টর দুশমন ছিলেন। এই আবু সুফিয়ান এক সময় রোম এরিয়ার মধ্যে তিনি অবস্থান করতেছিলেন। এমন সময় রোম সম্রাটের কাছে আল্লাহ রাসূলের এই যে রিসালাতের কথা তার কাছে পৌঁছায়। তখন রোম সম্রাট এই মুহাম্মদ সম্পর্কে জানার জন্য তার রোমের এই যে দেশ, এই দেশের মধ্যে সে তার লোক দল প্রেরণ করলো যে দেখো মক্কার কোনো মানুষ আছে কিনা। তালাশ করার পরে তারা যেই লোকটাকে খুঁজে পাইল তিনি হলেন হযরত আবু সুফিয়ান। এই আবু সুফিয়ানকে ডেকে নিয়ে রাজ দরবারে নেওয়া হলো। রাজ দরবারে নিয়ে যাওয়ার পরে আবু সুফিয়ানকে মুহাম্মদ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন রোম সম্রাট করতে লাগলো। এই প্রশ্নগুলোর মধ্যে থেকে একটা প্রশ্ন এমন ছিল, কাইফা নাসাবুহু ফীকুম, হে আবু সুফিয়ান বলো তোমাদের মধ্যে যে মুহাম্মদ নতুন ধর্মের প্রচার প্রসার করতেছে, তার যে নসব, তার যে বংশ, এই বংশ কেমন, বংশ মর্যাদা কেমন? মুহাম্মদ নিঃসন্দেহে আমাদের মধ্যে অভিজাত বংশের একজন লোক। তখন রোম সম্রাট আবু সুফিয়ানের জবান থেকে এই কথা শোনার পরে সে বলল, ক্বালা কাযালিকা রুসুলু তাবআসু ফি আনসাবি কওমিহা, আল্লাহ তাআলা যুগে যুগে যেই সমস্ত আম্বিয়া কিরামদেরকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন, সমস্ত আম্বিয়া কিরামদেরকে তৎকালীন সময়ে সম্ভ্রান্ত বংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। এই যে আবু সুফিয়ান, যিনি ইসলামের প্রাথমিক সময়ে আল্লাহ রাসূলের কট্টর বিরোধী ছিলেন, প্রকাশ্য দুশমন ছিলেন, কট্টর বিরোধী হওয়ার পরেও, প্রকাশ্য দুশমন হওয়ার পরেও, তখন সেই সময়ে তিনি তার জবান দিয়ে এই কথার স্বীকারোক্তি দিয়েছিলেন যে মুহাম্মদ আমাদের মধ্যে অভিজাত বংশের একজন লোক। সম্মানিত হাজিরিন, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ অভিজাত বংশ ছিল। সম্ভ্রান্ত পরিবার থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। শুধু রাসূলের বংশ পরম্পরা যে অভিজাত ছিল, মর্যাদাপূর্ণ, শ্রেষ্ঠ ছিল এমন না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পুরুষদের ধারাবাহিকতায় দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, তারাও ছিলেন অনন্য গুণাগুণের অধিকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত আদমের সন্তানদের মধ্য থেকে হযরত শীসের যে বংশ পরম্পরা, এই শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে দুনিয়ার মধ্যে আবির্ভাব হয়েছে। হযরত আদম একদিন তার পুত্র শীসকে ডাক দিয়ে বলেন, বাবা, আমি তোমার কপালের মধ্যে একটা অলৌকিক জ্যোতি আমি তোমার কপালের মধ্যে দেখতেছি। আমার মন বলতেছে এই অলৌকিক জ্যোতিটা, এই অলৌকিক নূরটা এটা সাধারণ কোনো জ্যোতি নয়, কোনো আলো নয়। আমার মন বলে এটা আখির পয়গম্বর মুহাম্মদের জ্যোতি, মুহাম্মদের আলো। সুতরাং বৎস, তুমি যখন তোমার বিবির সাথে বিশেষ সাক্ষাতে যাবা তখন অবশ্যই পবিত্র অবস্থায় যাবা, ওযু করে পাক পবিত্র হয়ে যাবা। কারণ এই যে জ্যোতি, যে আলো, এই আলো তোমার কপাল থেকে অপবিত্র অবস্থায় কখনো তোমার বিবির পেটে ট্রান্সফার হবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে আখিরি পয়গম্বরের জ্যোতি সম্পর্কে তিনি তখনও কিন্তু ওয়াকিফাল ছিলেন। শুধু তাই নয়, এই ধারাবাহিকতায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা হযরত আব্দুল্লাহ, তিনি অনুপম গুণের অধিকারী ছিলেন। কেমন ছিলেন? তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন যুবক বয়সে, মাথাটা নিচু দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, তৎকালীন সময়ে হযরত আব্দুল্লাহর মতো দ্বিতীয় কোনো যুবক তখনকার সময়ে পাওয়া মুশকিল ছিল। একই তো তার প্রশংসনীয় গুণের অধিকারী ছিলেন, দ্বিতীয়ত তিনি ছিলেন সুদর্শন একজন যুবক। তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, আমাদের বর্তমান সময়ের মতো তৎকালীন সময়ে কিন্তু এই জাহিলিয়াতের যুগের সময়ে নারী পুরুষের অবাধ চলাফেরা ছিল। আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন তখন নারীরা তাকে উত্তপ্ত করত, সুদর্শন হওয়ার কারণে, ভালো গুণের অধিকারী হওয়ার কারণে। এই নারীদের মধ্য থেকে একজন নারী ছিল, কিতাবের মধ্যে, সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায়, যিনি ছিলেন তৎকালীন সময়ে আসমানি কিতাবের পণ্ডিত ওয়ারাকা ইবনে নওফলের মেয়ে। এই ওয়ারাকা ইবনে নওফলের মেয়ে বিভিন্ন সময় আব্দুল্লাহর পথ আটকায় দাঁড়ায় যেত, আব্দুল্লাহর সামনে পথ আটকাইত, তার সাথে কথা বলার জন্য চেষ্টা করত, খারাপ কাজ করার জন্য তাকে ইঙ্গিত করত, ইশারা করত। কিন্তু আব্দুল্লাহ যেহেতু আল্লাহ রাসূলের বাবা হবে, এজন্য আল্লাহ তাআলা নিজেদের আব্দুল্লাহকে তিনি হেফাজত করেছিলেন। হযরত আব্দুল্লাহ তিনি পাশ কেটে ওই নারীকে অতিক্রম করে তিনি চলে যাইতেন। কিছুদিন পরে হযরত আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব, যার নাম ছিল শাইবাতুল হামদ, যিনি আব্দুল মুত্তালিব নামে প্রসিদ্ধি লাভ করেছিলেন। কিভাবে? আব্দুল মুত্তালিব ছিলেন হাশিমের বংশধর, হাশিমের পুত্র ছিলেন আব্দুল মুত্তালিব। হাশিম ওনার শ্বশুর বাড়ি ছিল মদিনায়। উনি জীবনের এক পর্যায়ে তার ওয়াইফকে নিয়ে শ্বশুর বাড়ির মধ্যে চলে গেলেন। শ্বশুর বাড়িতে থাকতে লাগলেন। এক পর্যায়ে ওই যে শাইবাতুল হামদ তথা রাসূলের দাদা আব্দুল মুত্তালিব মাতৃগর্ভে আসলেন। ওই মদিনার মধ্যে নানার বাড়িতে তিনি ভূমিষ্ঠ হইলেন। ভূমিষ্ঠ হওয়ার পরে আব্দুল মুত্তালিবের বয়স যখন 8 বছর, তখন হাশিম তিনি ইন্তেকাল করেন। ইন্তেকালের পরে হাশিমের ওয়াইফ বিবি আব্দুল মুত্তালিবের মাতা তিনি মদিনার মধ্যে থাকতে লাগলেন। স্বামীর বাড়িতে আর ফিরে আসলেন না। ওইদিকে যখন আব্দুল মুত্তালিবের যে চাচা আছে, ওই চাচা যখন খবর শুনলেন, যার নাম ছিল মুত্তালিব, ওই মুত্তালিব যখন তিনি খবর শুনলেন যে তার ভাই হাশিম এই দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, এই জন্য তিনি মদিনার মধ্যে চলে গেলেন। তার এই যে ভাইয়ের বউ এবং বাতিজাকে সাথে নিয়ে মক্কায় নিয়ে আসার জন্য মদিনার মধ্যে চলে গেলেন। মদিনার মধ্যে যাওয়ার পরে ভাবিকে অনেক বুঝাইলেন, ভাইয়ের বউকে অনেক বুঝাইলেন। বোঝানোর পরে তিনি এক পর্যায়ে রাজি হয়ে গেলেন। দেবরের সাথে মক্কার মধ্যে ফিরত আসলেন। যখন ওই মুত্তালিব তার বাতিজা শাইবাতুল হামদকে সাথে নিয়ে মদিনার মধ্যে মক্কার মধ্যে প্রবেশ করতে যাবেন,
তখন ওই যে উটের মধ্যে সওয়ারি হওয়ার কারণে তার বাতিজার যে গায়ের পোশাক যে ছিল এই পোশাকগুলা ধুলিমলিন হয়ে যাওয়ার কারণে এমন ভাবে দেখাইতেছিল ছোট্ট গোলামের মতো ওই শাইবাতুল হামকে দেখাইতেছিল। সবাই ডাক দিয়ে বলতে লাগলো, মুত্তালিব, এই যে তোমার পেছনে উটের মধ্যে যে আরোহী অবস্থা আছে, সওয়ারি অবস্থা আছে, এই বালকটাকে আব্দুল মুত্তালিব তিনি মনে মনে ভাবলেন যে এখন যদি আমি বলি যেটা এটা হলো আমার ভাইয়ের সন্তান, তাহলে লোকেরা আমাকে লজ্জা দিবে, কারণ তারা বলবে যে তুমি হলো অভিজাত ফ্যামিলির একটা মানুষ, তুমি অভিজাত ফ্যামিলির মানুষ হয়ে তোমার বাতিজার গায়ের মধ্যে এরকম মলিন পোশাক কেন, তোমার বাতিজার এই অবস্থা কেন, তুমি কেন তোমার বাতিজার খোঁজ খবর নিলে না? এই জন্য মুত্তালিব তিনি শরমে লোকদের জবাব দিতে লাগলেন যে এটা হলো আমার গোলাম বলে তিনি পরিচয় দিলেন। আর আরবি ভাষায় আব্দুল শব্দের অর্থ হচ্ছে গোলাম। তৎকালীন সময়ে গোলামবাদীর প্রচলন ছিল। ওই যে মুত্তালিব তার বাতিজার শাইবাতুল হাম তথা রাসূলের দাদাকে গোলাম বলে পরিচয় দিয়েছিলেন। তৎকালীন সময়ে মানুষেরা আব্দুল বলে গোলামকে সম্বোধন করত। আব্দুল মুত্তালিব মানে হলো মুত্তালিবের গোলাম। এই যে আব্দুল মুত্তালিব এই সম্বোধন করতে করতে সমাজের মধ্যে প্রসিদ্ধি লাভ করলো, শাইবাতুল হামদের নাম পরিবর্তন হয়ে আব্দুল মুত্তালিবে রূপান্তরিত হয়ে গেল। ওই আব্দুল মুত্তালিব তিনি একদিন ব্যবসার কাজে, বিভিন্ন সময় যখন ব্যবসার কাজে মদিনার মধ্যে যাইতেন, সিরিয়ার মধ্যে যখন যাইতেন, সিরিয়া থেকে প্রত্যাবর্তনের সময় মদিনার মধ্যে অবস্থান করতেন। ওই মদিনার মধ্যে তার একজন বন্ধু ছিল যার নাম ওয়াহাব, যিনি আল্লাহ রাসূলের মাতা আমিনার বাবা ছিলেন ওয়াহাব। এই ওয়াহাবের সাথে ব্যবসায়িক সূত্রে তার একটা দোস্তি হয়ে যায়, বন্ধুত্ব হয়ে যায়। আব্দুল মুত্তালিব যখন ব্যবসায়িক কাজে বন্ধুর বাড়িতে যখন অবস্থান করতেন, বন্ধুর বাড়িতে অবস্থান করাকালীন সময়ে বন্ধুর ওই যে মেয়ে আমিনা, এই মেয়ে আব্দুল মুত্তালিবকে এমন সেবা শুশ্রূষা করত। তার যখন পানির প্রয়োজন হইত পানি আগায় দিত, খাবারের প্রয়োজন হলে খাবার আগায় দিত। একদিন আব্দুল মুত্তালিব এই যে তার বন্ধু ওয়াহাবের মেয়ে আমিনার এই যে আচরণ, এই আচরণে মুগ্ধ হয়ে তার সৌন্দর্যতা দেখে বন্ধুকে একদিন বলে বসলেন, বন্ধু, তোমার ওই যে মেয়েটা, এই মেয়েটার যে আচরণ, তার চলাফেরা আমার খুব ভালো লাগে। বন্ধুরে, আমারও কিন্তু একটা ছেলে আছে, যেই ছেলেটা সমাজের মধ্যে অন্যান্য ছেলেদের চাইতে আলাদা, দেখতে যেমন সুন্দর, গুণে তেমন সুন্দর। আমি চাই আমার সন্তান ওই যে আব্দুল্লাহ, আমার আদরের টুকরো সন্তান আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহকে তোমার মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। ওয়াহাব তিনিও কথা দিয়ে দিলেন। কথা দেওয়ার পরে, বন্ধুকে কথা দেওয়ার পরে আব্দুল মুত্তালিব মদিনার মধ্যে, মক্কার মধ্যে যখন ফেরত চলে আসলেন, যখন উভয়ে বিবাহের বয়সে উপনীত হইলেন, ওয়াহাবের মেয়ের জন্য বিভিন্ন জায়গা থেকে বড় বড় সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে প্রস্তাব আসে, বিয়ের প্রস্তাব কিন্তু দেয় না। কারণ তৎকালীন সময়ে, এমনকি আমাদের মধ্যে কিছুকাল আগেও এই যে কথার একটা দাম ছিল, ওয়াদার একটা দাম ছিল। বন্ধু বন্ধুকে কথা দিলে এই কথা, এই ওয়াদাকে সে রক্ষা করত। যদিও বর্তমান সমাজের মধ্যে কথার কোনো দাম নাই, আজকে এক কথা বলে কালকে কিন্তু অন্য কথা বলে, এই যে ওয়াদার কোনো দাম থাকে না। তৎকালীন সময়ে কিন্তু মানুষের মধ্যে কেউ কাউকে ওয়াদা দিলে এই ওয়াদার দাম থাকতো। এই জন্য ওয়াহাবের কাছে তার মেয়ের জন্য ভালো ভালো জায়গা থেকে, ভালো ভালো ফ্যামিলি থেকে সম্বন্ধ আসে, বিয়ের আলাপ আসে, কিন্তু তিনি রাজি হয় না, কারণ ওই যে বন্ধুকে তিনি ওয়াদা দিয়েছেন। একদিন হযরত আব্দুল মুত্তালিব তিনি তার সন্তান, আদরের সন্তান আব্দুল্লাহকে সাথে নিয়ে মদিনার অভিমুখে রওনা হলেন। মদিনার অভিমুখে রওনা হয়ে ওয়াহাবের বাড়ির মধ্যে গিয়ে ওয়াহাবকে তিনি লক্ষ্য করে বলতে লাগলেন, ওয়াহাব, আমি চাই আমার সন্তান যেহেতু এখন বিবাহের বয়সে উপনীত হয়েছে, সুতরাং তোমার মেয়ের সাথে আমার ছেলের বিবাহ বন্ধনটা আমি এই কাজটা সেরে ফেলতে চাই। ওয়াহাব তিনিও রাজি হয়ে গেলেন। এক পর্যায়ে আল্লাহ রাসূলের বাবা আব্দুল্লাহর সাথে তার মা
হযরতে আমিনার বিবাহ এটা সম্পন্ন হয়ে গেল। বিবাহ হওয়ার পরে হযরত আব্দুল মুত্তালিব তার সন্তান আব্দুল্লাহ এবং পুত্রবধূ আমিনাকে সাথে নিয়ে মক্কার মধ্যে ফেরত আসলেন। আব্দুল্লাহ বিয়ে করে ফেললেন, কিন্তু এই খবরটা তখনও পর্যন্ত সমাজের মধ্যে তেমন একটি ছড়ায় নাই। সম্মানিত হাজিরিন, বিবাহের কয়েকদিন পরে আব্দুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, এমন সময় ওই যে ওয়ারাকা ইবনে নৌফলের মেয়ে যে আব্দুল্লাহর পথ আটকে দাঁড়াইতো, এখন আজকে দেখা যায় ওই মেয়েটা রাস্তার এক পাশে দাঁড়ায় আছে, আব্দুল্লাহকে উত্তপ্ত করে না। আব্দুল্লাহ তাকে অতিক্রম করে সামনে আগায় যাইতেছেন, এমন সময় পিছন থেকে ওই মহিলা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ একটু দাঁড়াও। হযরত আব্দুল্লাহকে ডাক দিয়ে ওই ওয়ারাকা ইবনে নৌফলের মেয়ে বলে, আব্দুল্লাহ, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, তুমি খাবা না আমার কাছে? আব্দুল্লাহ রে, তুমি কি বিয়ে করেছো নাকি? হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, আমি বিয়ে করেছি, এই কথা তো কাউকে জানাই নাই, এখনো মক্কার কোনো মানুষও জানে নাই। তুমি কিভাবে বুঝলা? তুমি কিভাবে খবর পাইলা? তখন ওই মহিলা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, আমার কিন্তু আমার কাছে কিন্তু এর খবর হয়ে গেছে। কিভাবে? আব্দুল্লাহ, তুমি কি মনে করছো আমি কি এমনিতেই তোমার পথ আটকে দাঁড়াই? না না না, আমার বাবা হলেন পূর্ববর্তী আসমানি কিতাবের একজন পণ্ডিত, একজন আলেম। আমি আমার বাবার কাছ থেকে পূর্ববর্তী আসমানি কিতাবের বিভিন্ন কথাবার্তা আমি অনেক সময় শুনতাম। আমি এমনও শুনেছি যে আখেরি পয়গম্বর যেই লোকটার ঔরসে জন্মগ্রহণ করবে তার চরিত্র হবে আলাদা, তার সৌন্দর্য হবে আলাদা, তার গুণাগুণ হবে আলাদা, তার কপালের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে অলৌকিক একটা জ্যোতি, একটা আলো তার কপালের মধ্যে প্রস্ফুটিত হবে। ওই যে তাওরাতের কিতাব, ওই যে ইনজিলের পূর্ববর্তী যে কিতাবগুলো আছে, ওইগুলা কিতাব পড়ার পরে আমি তোমার কপালের মধ্যে ওই রকম একটা জ্যোতি দেখতে পাইতাম। আমার মন চাইতো যে তোমাকে পথ আটকে দাঁড়াইয়া হলেও, তোমার পথ আটকাইয়া হলেও, অবৈধভাবেও যদি তোমার ওই কপালের যে আলোটা আছে, জ্যোতিটা আছে, যদি আমি আমার পেটের মধ্যে ট্রান্সফার করাইতে পারি, তাহলে আমার গর্ভ থেকে আমি মনে করি আখেরি পয়গম্বরের জন্য হবে। এই জন্য আমি তোমার পথ আটকে দাঁড়াইতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে অবৈধভাবে কি দুনিয়ার মধ্যে প্রেরণ করবেন? এটা কখনো হতে পারে না। এই জন্য মুআজামুল আওসাত লিত-তাবারানী শরীফের 4737 নম্বর রিওয়ায়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খারাজতু মিন নিকাহিন, আমি আমার মা বাবার ঔরস থেকে বিবাহ বন্ধনের এই যে বৈধ একটা বন্ধনের মাধ্যমে আমি আমার মা বাবার ঔরস থেকে আমি জন্মগ্রহণ করেছি। ওয়ালাম আখরুজ মিন সিফাহিন, আমি অবৈধভাবে ব্যভিচারী অবস্থায় আমি আমার মা বাবার গর্ভ থেকে, মা বাবার ঔরস থেকে আমি জন্ম লাভ করি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মিল্লাতুন আদামা ইলা আন ওয়ালাদানি আবি ওয়া উম্মি, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার মা বাবা পর্যন্ত এই যে পুরুষ নারীর যে ধারাবাহিকতা আছে, এই পুরুষ নারীর ধারাবাহিকতার মধ্যে কেউ কোনো ব্যভিচারীও ছিল না, কেউ কারো চরিত্র কি ছিল না, খারাপ ছিল না। আল্লাহ রাসূল বলেন, লাম ইউসুবনি মিন সিফাহিল জাহিলিয়াতি শাইউন, জাহিলিয়াতের যুগের মানুষের মধ্যে ব্যভিচার আম ছিল, প্রকাশ্যভাবে ব্যভিচারে মানুষ লিপ্ত ছিল। কিন্তু আমার মা বাবা, এমনকি আমার মা বাবা যেই বংশ পরিক্রমায় এই দুনিয়ার মধ্যে আবির্ভাব হয়েছিলেন, কারোর মধ্যে এইরকম ব্যভিচারে কেউ নারীও ছিলেন না, ব্যভিচারী কোনো পুরুষও ছিলেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আব্দুল্লাহ ঔরসে মা আমিনার গর্ভে এই দুনিয়ার মধ্যে আগমন করেন। বিবাহ বন্ধনের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাতৃগর্ভে তখন বয়স হলো মাত্র 6 মাস। 6 মাস বয়স, মাতৃগর্ভের মধ্যে আছেন। এমন সময় মক্কার মধ্যে একটা দুর্ভিক্ষ দেখা দেয়। সিরাতের কিতাবের মধ্যে উল্লেখ হয়, মানুষের খাওয়া পড়া এই জিনিসটা জীবন ধারণ করা দুর্বিষহ হয়ে দাঁড়ায়। আব্দুল মুত্তালিব তার আদরের সন্তান আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, সুতরাং তুমি
উদ্দেশ্যে সিরিয়ার মধ্যে যাও, ব্যবসা করে কিছু টাকা পয়সা উপার্জন করে আমাদের জন্য খাবার সংগ্রহ করে নিয়ে আসো। অন্য বর্ণনায় এসেছে যে ওই দুর্ভিক্ষের সময়ে আব্দুল মুত্তালিব তার আদরের সন্তান আব্দুল্লাহকে খেজুর আনার জন্য মদিনার মধ্যে প্রেরণ করেন। আব্দুল্লাহ বাবার কথা শুনে তিনি মদিনার মধ্যে গেলেন। অন্য বর্ণনায় তিনি সিরিয়ার মধ্যে চলে গেলেন। মদিনার মধ্যে যাওয়ার পরে, মদিনায় আসার পরে হযরত আব্দুল্লাহ তিনি অসুস্থ হয়ে পড়েন। তার এই যে ব্যবসায়িক সফরের সাথীবর্গ যারা আছে সবাই আব্দুল্লাহকে মদিনার মধ্যে রেখে তারা নিজেরা নিজেদের বাড়ির মধ্যে, দেশের মধ্যে, মক্কার মধ্যে প্রত্যাবর্তন করে। সবাই মক্কার মধ্যে প্রত্যাবর্তন করার পরে আব্দুল মুত্তালিব যখন দেখলেন তার আদরের সন্তান আব্দুল্লাহ সে তো আসে নাই, এই যে বণিক দল, এই যে মুসাফির দল, ব্যবসায়ী দল, তাদেরকে জিজ্ঞেস করলেন যে আমার আব্দুল্লাহ কোথায়? সবাই বলতে লাগলেন আপনার আব্দুল্লাহ মদিনার মধ্যে আসার পরে হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, আমরা এই অসুস্থ অবস্থায় তাকে মদিনার মধ্যে রেখে আমরা প্রত্যাবর্তন করেছি। আব্দুল মুত্তালিব তার আদরের টুকরো সন্তান আব্দুল্লাহর খবর নেওয়ার জন্য তার বড় ছেলে হারিসকে তিনি মদিনার মধ্যে প্রেরণ করেন। হযরত হারিস তিনি মদিনার মধ্যে যখন গেলেন, মদিনার মধ্যে যাওয়ার পরে তিনি খবর পান যে আব্দুল্লাহ 1 মাস আগে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, অসুস্থ হয়ে তিনি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। এই যে ইন্তেকালের সময় হযরত আব্দুল্লাহর বয়স সিরাতের কিতাবের মধ্যে উল্লেখ হয় মাত্র 25 বছর বয়স ছিল। এই 25 বছর বয়সে আল্লাহ রাসূলের বাবা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। আল্লাহ রাসূল মাতৃগর্ভে থাকা অবস্থায় তিনি এতিম হয়ে গেলেন। এই এতিম অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আগমন করেন তার মাতৃগর্ভ থেকে। আল্লাহ রাসূলের আগমনের যে রাত্রি ছিল, ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এমন কিছু অলৌকিক ঘটনাবলী সংঘটিত করেছিলেন, যেই অলৌকিক ঘটনাবলীর মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে এই জিনিসটাই মেসেজ দেন, দুনিয়ার মধ্যে নতুন এমন একটা কিছু ঘটতে যাচ্ছে, যেই ঘটনার জন্য সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ঘটনাবলী সংঘটিত করেছিলেন। আল্লাহ রাসূলের জন্মের 40 থেকে 45 দিন আগে ওই যে আসহাবে ফিল, হস্তি বাহিনীর যেই ঘটনা, যেই আসহাবে ফিলরা হস্তির উপর আরোহণ করে যে বাদশা আব্রাহা কাবার উপর আক্রমণ চালিয়েছিল, এই ঘটনা সংঘটিত হয়। আল্লাহ রাসূলের জন্মের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বিশেষ করে পারস্য যেই দেশ আছে, এই পারস্য দেশের মধ্যে এমন একটা ভূমিকম্প আল্লাহ তাআলা তৈরি করে দিলেন, যেই ভূমিকম্পের মাধ্যমে পারস্য সম্রাটের যে রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদ তরতর করে কাঁপতে লাগলো। এমনকি বলা হয় ওই রাজপ্রাসাদের কিছু বড় বড় গম্বুজ ছিল, ওই যে ভূমিকম্প হয়েছিল, ওই ভূমিকম্পের কারণে রাজপ্রাসাদের 1-2টা নয় বরং 14টি যে গম্বুজ আছে, 14টা গম্বুজ তখন ওই ভূমিকম্পের কারণে দশে একদম বিন্দু চুরমার হয়ে যায়। শুধু তাই নয়, পারস্যের মধ্যে একটা অগ্নিকুণ্ড ছিল, যেই অগ্নিকুণ্ডে মানুষ কি করত? পূজা করত। যেই অগ্নিকুণ্ড বিগত 1000 বছরেও এক মুহূর্তের জন্য নিবে নাই। দেখা গেল হঠাৎ করে রাসূলের জন্মের রাত্রিতে হঠাৎ করে ওই যে পারস্যের যে অগ্নিকুণ্ড, বিশাল অগ্নিকুণ্ড মুহূর্তের জন্য নিবে নাই, এটা দেখা গেল হুট করে নিবে গেল। শুধু তাই নয়, কিতাবের মধ্যে উল্লেখ হয় আল্লাহ রাসূলের জন্মের রাত্রিতে পারস্যের মধ্যে একটা সাগর ছিল, যেটা শ্বেত সাগর নামে প্রসিদ্ধ ছিল। এই শ্বেত সাগরের যে পানি, ওই পানি মুহূর্তের জন্য কখনো শুকায় নাই। এই পানির মধ্যে তৎকালীন সময়ের মানুষেরা তারা গোসল করত উলঙ্গ হয়ে। কেন গোসল করত? তারা মনে করত যে উলঙ্গ হয়ে এই পানিতে নারী পুরুষ একসাথে মিলে উলঙ্গ হয়ে গোসল করলে তারা মনে করত তারা পবিত্র হয়ে যায়। যেরকম ভাবে বর্তমান সমাজের মধ্যে এই যে হিন্দু সম্প্রদায় আছে, তারা কিন্তু বছরের একটা সময়ে নদীর মধ্যে গিয়ে এরকম তারা সাঁতার কাটে। তারা মনে করে এই সাঁতার কাটলে তাদের জীবন থেকে যে পাপ রাশি আছে, এই পাপ রাশিরা ধুয়ে সমুদ্রের পানির সাথে একদম ধুয়ে মিশে চলে যায়। ঠিক তদ্রূপভাবে তৎকালীন সময়ে
এই যে মানুষেরা শ্বেত সাগরের যে পানি আছে ওই শ্বেত সাগরের মধ্যে তারা গোসল করতো, তারা মনে করত গোসল করলে তাদের জীবন থেকে পাপ রাশি এইগুলা ধুয়ে মুছে একদম পরিষ্কার হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এই যে শ্বেত সাগর, এই শ্বেত সাগরটা দেখা গেছে আল্লাহ রসুলের জন্মের রাত্রিতে মুহূর্তের মধ্যে শুকায় যায়। সম্মানিত হাজিরিন, এমনকি ওই রাত্রিতে মুবিজান নামক সিরীয় একজন ধর্মযাজক, একজন পণ্ডিত ছিলেন, তিনি একটা আশ্চর্যকর স্বপ্ন তিনি দেখেন। যেই স্বপ্নের মধ্যে দেখেন যে আরব থেকে একদল মানুষ উটকে দৌড়ায়া পারস্যের যে ঘোড়া আছে ওই ঘোড়াকে পিছু দেওয়া করে তারা সামনে আগাইতেছে, এমনকি পারস্যের যে অলিতে গলিতে তারা উট নিয়ে চতুর্দিকে প্রবেশ করে এই পারস্যের যে সাম্রাজ্য, এই পারস্য সাম্রাজ্য তারা দখল করে বসে। যখন এই যে স্বপ্নের কথা, এমনকি এই যে পারস্য সম্রাটের এই যে ভূমিকম্প, 14টা গম্বুজ ধসে যাওয়া, এইগুলো যখন পারস্য যে রাজা আছে সে যখন দেখার পরে সে আতঙ্কিত হয়ে গেল, ভয়ে আতঙ্কিত হয়ে গেল। তার রাজ দরবারের মন্ত্রী যারা আছে তাদেরকে সকালবেলা সে ডাকার পরে এই স্বপ্নগুলা, এই যে কাহিনীগুলা তারা বলতে লাগলো, সবাই একই সুরে বলতে লাগলো যে আমাদের মন বলতেছে আজকে হয়তোবা আরব ভূখণ্ডের মধ্যে এমন কোনো মানবের জন্ম হয়েছে যার কারণে এই ঘটনাগুলি আজকে আমরা লক্ষ্য করতেছি। এই ঘটনাগুলি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ঘটাইছিলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে জন্ম, এই জন্মের মাধ্যমে রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে আগাম মেসেজ দিয়ে দিলেন। যেই অগ্নিশিখা 1000 বছরের আগেও কখনো 1000 বছরের এই যে লম্বা টাইমের ভিতরে এক মুহূর্তের জন্য নিভে নাই, আল্লাহ রাসূলের আগমনের রাত্রিতে হুট করে নিভে যায়। এর মাধ্যমে আল্লাহ তাআলা এই জিনিসটা মেসেজ দিলেন যে আখেরি পয়গম্বরের আগমন এই দুনিয়ার মধ্যে ঘটে গেছে। সুতরাং এই যে অগ্নি পূজা আর দুনিয়ার মধ্যে আর বহাল থাকবে না, বরং দ্বীন ইসলামের প্রচার প্রসার এই দুনিয়ার মধ্যে ঘটতে থাকবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা দুনিয়ার মানুষদেরকে এই মেসেজটা তিনি দিলেন, এই যে তোমাদের মধ্যে এই যে জাহিলিয়াতের যেই সমস্ত কালচার, এই জাহিলিয়াতের কালচার এইগুলা কিন্তু আর দুনিয়ার মধ্যে থাকবে না, বরং ইসলামী যে কালচার, এই ইসলামী কালচার দুনিয়ার মধ্যে প্রচার প্রসার হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের এই জন্মের রাত্রিতে এই মেসেজগুলো দুনিয়ার মানুষের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছিলেন। সম্মানিত হাজির, শুধু তাই নয়, আরো অনেক মেসেজ আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের এই জন্মের রাত্রিতে দুনিয়ার মানুষদেরকে দিয়েছিলেন। আমরা ইনশাআল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্ম বৃত্তান্ত, রাসূলের জীবনী সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে একে একে আলোচনা করব। আজকে আমরা যা শুনলাম এই জিনিসগুলা থেকে আমরা রাসূলের জন্ম থেকে যে জিনিসটা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে এই দুনিয়ার মধ্যে হয়েছিল বাতিলকে নিঃশেষ করার জন্য। এই যে দুনিয়ার মধ্যে যেই সমস্ত বিদাতি কর্মকাণ্ড যেগুলো আছে, অনিসলামিক কর্মকাণ্ড যেগুলো আছে, এইগুলোকে নস্যাৎ করার জন্য আল্লাহ রাসূলের জন্ম হয়েছিল। এই জন্য আপনারা আমার সামনে যেই সমস্ত বাতিল যেই ফিরকাগুলো আছে, যেই সমস্ত বাতিল কার্যক্রম, অনিসলামিক কার্যক্রম যেগুলো আছে, আমরা রাসূলের এই জীবনী থেকে, জন্ম থেকে আমরা শিক্ষা নিয়ে আমরাও এইগুলার বিরুদ্ধে আমরা অবস্থান নিব, আমরাও এইগুলার বিরুদ্ধে কথা বলবো। অনিসলামিক কথার বিরুদ্ধে আমরা, অনিসলামিক এই যে কার্যকলাপ এইগুলার বিরুদ্ধে আমরা কথা বলবো। এই যে বাতিল ফিরকা যেগুলো আছে এইগুলার বিরুদ্ধে আমরা অবস্থান নিব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমার উপরে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।